নমস্কার বন্ধুরা, অভিজ্ঞতা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। ছাদ বাগানে কিংবা বাড়ির বাগানে আমরা বিভিন্ন ধরনের ফুল গাছের পাশাপাশি যে গাছগুলো লাগিয়ে থাকি বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য, সেরকমই একটি বিশেষ গাছ হলো পাম প্রজাতির গাছ, রাফিস পাম। অ্যাকচুয়ালি এর নাম রাফিস হলো কেন আমি বলতে পারবো না, তবে এর নামটা হচ্ছে রাফিস পাম। রাফিস পাম মূলত এমন এক ধরনের উদ্ভিদ যেটাকে আমরা বাড়ির ইনডোরেও করতে পারি, আউটডোরেও করতে পারি। প্রসঙ্গত বলে রাখা ভালো যে এই গাছের ভীষণ পাম প্রজাতির গাছ এমনিতেই একটু হাড়ি হয়, তবে এই গাছটা একটু বেশি হাড়ি। এবং এই রাফিস পাম দু রকম প্রজাতির হয়, একটা হচ্ছে নর্মাল, তবে আমার কাছে যেটা দেখছেন এটা হচ্ছে ডোয়ার্ফ ভ্যারাইটি। আর ডোয়ার্ফ ভ্যারাইটিকে আমরা জানি কি আকারে বেশ ছোট হয় এবং টবে সুন্দরভাবে এদেরকে মেনটেন করা যায়। যেগুলো নর্মাল ভ্যারাইটি সে আকারে বিশাল বড় হয়ে যায়, অনেকটা বড় বড় যে সমস্ত গাছ আমরা দেখে থাকি, ইউরেকা পাম বা এই ধরনের গাছ যেগুলো আমরা মাটিতে লাগিয়ে থাকি, সেই রকম তারা তখন আকারে বেশ বড় হয়ে যায়, আর এর ঠিক সেই রকম আকারই ধারণ করে থাকে। তবে যারা টবে করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু রাফিস পামের এই মিনি ভ্যারাইটিটা বা ডোয়ার্ফ ভ্যারাইটিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। ভীষণ কম যত্নের একটা গাছ এবং ভীষণ কম পরিচর্যার একটা গাছ হলো এই রাফিস পাম। রাফিস পামের পরিচর্যা করতে কিন্তু বিশেষ কিছুই লাগে না, কোনো কিছুর দরকার নেই। শুধু আপনি গাছটা কিনলেন এবং ঘরোয়া পরিচর্যার মাধ্যমে আপনি লাগালেই হবে, আর কিছু করতে হবে না। গাছটাতে আমার দেখুন ছোট্ট করে একটা ফুলের মতো কিছু এসেছে, ফুল বা ফলের মতো একটা কিছু এসেছে। তো এইরকমই এই সিজনটাতে এদের আসে এবং এরপর ধীরে ধীরে এগুলো বন্ধ হয়ে যায়। এভারগ্রিন একটা গাছ, 12 মাসই এরকম সবুজ থাকে, সতেজ থাকে। তো গাছটাকে বিশেষ কোনো যত্ন করিনি, কারণ এ গাছের যত্ন করতে লাগেও না। এ গাছ মোটামুটি সাধারণভাবে আপনি বাড়ির পরিবেশে লাগিয়ে রাখতে পারেন। ঘন সবুজ রঙের পাতা বিশিষ্ট এই গাছটা। আচ্ছা, ইদানিং মাঝখানে তো এতটা প্রচলন ছিল না, ইদানিং নার্সারির সৌজন্যে মোটামুটি এই গাছগুলো কম বেশি এখন অনেক বাগানির কাছেই আপনি দেখতে পাবেন। খুব কম পরিচর্যার গাছ। আমি এখানে একটা 10 ইঞ্চির পটে গাছটাকে লাগিয়েছি, আপনারা শুরুতে 8 ইঞ্চিতেও রাখতে পারেন, না হলে 10 ইঞ্চিতেও করতে পারেন। এর মাটি তৈরি করা খুব সোজা। আপনি 50% গার্ডেন সয়েল এবং যদি মাটিটা এঁটেল হয় তাহলে সেখানে বালি কিছুটা মিশিয়ে নেবেন, এবং 50% ভার্মি কম্পোস্ট বা গোবর সার হলেই এর হচ্ছে মাটি তৈরির কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট। তবে আমরা এর সাথে আরও দুটি উপকরণ মেশাবো, সেটা হচ্ছে নিমখোল। নিমখোলটা দেওয়া হবে 2 চামচ এবং হাড় সারটা দেওয়া হবে 2 চামচ। এই দিয়ে এর মাটি তৈরি করে নিলেই এর মাটি তৈরির কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট। এখানে অন্য কিছু কিন্তু দিতে হচ্ছে না। তবে হ্যাঁ, যাদের কাছে রোজ ফুড যেটা থাকে, যেখানে ভার্মি কম্পোস্ট, তারপরে হচ্ছে হাড় সার, সিংকুচি, এগুলো একসঙ্গে মিশিয়ে একটা সার তৈরি করা থাকে, মিশ্র সার, সেই মিশ্র সার থাকলে সেটা এক মুঠো দিয়ে দিলেই কাজ হয়ে যায়। তবে সেটা যদি সবার কাছে নাও থেকে থাকে তাহলে আপনারা কিন্তু অতি অবশ্যই হাড় সার আর নিমখোল দিয়ে গাছটাকে লাগাতে পারেন। যদি সেসবও না থাকে তাহলে শুধু হাড় সার 2 চামচ দিয়েও আপনি মাটিটা তৈরি করতে পারেন। এই করলে এর মাটি তৈরির কাজ কমপ্লিট। এবারে আসবো এই গাছের ব্যবস্থাপনা। এই গাছ আপনি রোদে রাখতে পারেন, আপনি সেমি ইনডোরে রাখতে পারেন, আপনি ব্যালকনিতে রাখতে পারেন, যেখানেই রাখুন না কেন রাফিস পামের কোনো সমস্যা হয় না, এ খুব সহজে মানিয়ে নেয়। সব থেকে বড় কথা হলো এই গাছটা ভীষণ কষ্ট সহিষ্ণু গাছ এবং এই গাছ ভীষণ পরিমাণে কম যত্ন পরিচর্যাই পছন্দ করে। বেশি যত্ন করলে আবার এদের ক্ষেত্রে কিছু কিছু প্রবলেমও দেখা দেয়, যে কারণে আপনার খুব বেশি পরিচর্যা করার কোনো প্রয়োজন হয় না। অনেকেই প্রশ্ন করেন বা অনেকেই কমেন্ট করেন যে এত কম পরিচর্যায় যদি গাছ ভালো থাকে তাহলে আমি অতিরিক্ত পরিচর্যাটা দিতে যাব কেন। অনেক ক্ষেত্রে লক্ষ্য করে দেখা যায় যে
বেশি সার বা বেশি ট্রিটমেন্ট করতে গিয়ে অনেক ক্ষেত্রে গাছ কিন্তু মারাও যায়। যে জন্য গাছের ঠিক কতটুকু কি প্রয়োজন সেটা বুঝে যদি আমরা পরিচর্যাগুলো করি, তাহলে মনে হয় গাছ অনেক ভালো থাকে, অনেক সুস্থ থাকে। এবারে আসবো এই রাফিস পামের সার প্রদান করার ব্যাপারে। এই গাছের মাটিতে খুব বেশি সার আপনাকে দিতে হয় না, তবে সপ্তাহে একবার করে আপনি যদি খোল পচানো জল দিয়ে রাখতে পারেন, সেটা গাছের জন্য খুব ভালো হবে। তবে এও ঠিক, খুব বেশি খোল পচানো জল দিয়ে দিতে গেলে বা বেশি পরিমাণে সার দিতে গেলে এ আকারে এত দ্রুত বাড়তে থাকবে, তখন আপনাকে ঘন ঘন টব চেঞ্জ করতে হবে। তাই আমার যেটা মনে হয় যে আমি মোটামুটি 2 মাস অন্তর এটা করি। হয় ভার্মি কম্পোস্ট 1 মুঠো করে দিয়ে দিই, অথবা কিছুটা সর্ষের গুঁড়ো খোল, কিছুটা বলতে আপনি 2 চামচ সরিষার গুঁড়ো খোল, টব অনুযায়ী। এটা 10 ইঞ্চির টব বলে 2 চামচ, যদি 8 ইঞ্চির টব হতো তাহলে 1 চামচ সরিষার গুঁড়ো খোল, হাড় সার 2 চামচ, শিংকুচি 2 চামচ একসঙ্গে মিশিয়ে তার সঙ্গে 1 মুঠো পরিমাণে ভার্মি কম্পোস্ট দিয়ে আপনি এর গোড়ায় দিয়ে দিবেন। এই দিলে এর হয়ে যায়। আবার আপনি যদি একে 6 মাস অন্তরও খাবার দেন, যেমন ধরুন ফেব্রুয়ারি মাসে দিলেন এবং অক্টোবর মাসে দিয়ে দিলেন, এইটা হলেও এর কিন্তু কোনো অসুবিধা নেই। বাকি সময়টা শুধু জল দিলেন, তাতেও কোনো অসুবিধা নেই। আবার আপনি চাইলে এই গাছে কিন্তু প্রত্যেক সপ্তাহে একটু করে আপনি খোল পচানো জল দিয়ে রাখতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এভারগ্রিন গাছ যে কোনো সময়ে আপনি যাই দিন না কেন এর সমস্যা হবে না। এই গাছ খুব হাড়ি একটা প্ল্যান্ট, এবং সব থেকে বড় কথা এরা কম যত্ন পছন্দ করে। তাই আমার অতিরিক্ত যত্ন করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ অনেক সময় কি হয়, অতিরিক্ত যত্ন করতে গিয়ে আমরা গাছের ভালো করার বদলে গাছটাকে মেরে ফেলি। স্বাভাবিকভাবে এখানেও সেই জিনিসটাই আপনাকে মেনটেন করতে হবে। এবারে চলে আসবো এই গাছে রোগ পোকামাকড়ের ব্যাপারে। এই গাছে সচরাচর কোনো রোগ পোকামাকড়ই লাগে না। একটা জিনিস হয়, সেটা মাঝে মাঝে বর্ষার সময়ে বা অতিরিক্ত জল দিয়ে দিলে, মাটি বুঝে আপনি জল দিতে পারলে ভালো, না হলে অতিরিক্ত জল পেলে অনেক সময় গোড়ায় পচন রোগ দেখা দেয় বা হঠাৎ করে ডাইব্যাক দেখা দিতে পারে। এটা হয়ে যায় হঠাৎ করে। এছাড়া এ গাছের কিন্তু সচরাচর কোনো রোগ পোকা লাগে না। তবে হ্যাঁ, টবে যদি কেঁচো, কেন্ন কিংবা উই পোকা এই সমস্ত আক্রমণ ঘটে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা দিলেও দিতে পারে। তাই প্রত্যেক মাসে যদি 1 চামচ করে থাইমেট এর গোড়ায় দিয়ে রাখেন, আর মাসে একবার করে যদি কোনো ফাঙ্গিসাইড হালকা করে স্প্রে করে দেন, সেটা করলেও হবে। অথবা ফাঙ্গিসাইডটা আপনি শুধুমাত্র বর্ষার সময় যদি দেন, তাতে আরও ভালো। খুব কম পরিচর্যার গাছ, খুব কম মেনটেন্সের গাছ, তো স্বাভাবিকভাবে এই গাছ আপনারা অনায়াসে করতে পারেন। যারা সহজ সরল একটা গাছ চাইছেন, বাগানের হিসেবে প্রথম বাগানে কাজ করছেন বা বাগান করার শখটা হঠাৎ করেই এসেছে, তো সেক্ষেত্রে প্রথমে অন্য কোনো গাছ না লাগিয়ে আমি বলবো যে রাফিস পামকে নিয়ে আসুন এবং লাগান। কারণ রাফিস পামের পরিচর্যা খুবই কম। রাফিস পাম যে কেউ করতে পারেন, কোনো পরিচর্যা লাগে না, কোনো যত্ন লাগে না, কিছু না। বরং এই গাছটা করা খুবই সহজ, খুবই সোজা, এবং সহজ সোজা যে গাছ হয় তাদেরকে টবে লাগানোটা প্রথম পর্যায়ের জন্য অত্যন্ত উপযোগী। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং বাড়িতে অবশ্যই একটা করে রাফিস পাম লাগাবেন। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। যদি রাফিস পাম বিষয়ে আর কোনো এনকোয়ারি আপনাদের থাকে বা আর কোনো কিছু বলার থাকে, তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আমি এর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।